একদিন এমা বলল, তুমি যদি জব করতে চাও আমি তোমার ব্যবস্থা করতে পারি। রুবা বলল, আমি তো জব খুঁজছি। এমা বলল, কাল বিকেল 3টায় এই ঠিকানায় আসবে, আমি কথা বলে রাখব। যথারীতি রুবা সময় অনুযায়ী সেখানে পৌঁছালো। জবটা হয়ে গেল রুবার, এবং বেশ একটা ভালো জবই বলা চলে। সামান্য কাজ, কিন্তু বেতন ভালো। রুবা বলল এমাকে, তুমি আমার জন্য অনেক করলে, কিন্তু কেন? এমা বলল, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, যার কারণে আমি তোমার উপকার করেছি। শুনে রুবার ভালো লাগলো। বলল, তাহলে তো তোমাকে কিছু খাওয়াতে হয়, খাবে নাকি? কি খাবে বলো তো? এমা বলল, আমি পিৎজা খেতে খুব লাইক করি। ঠিক আছে, চলো আমরা দুজনে মিলে পিৎজা খাবো। তারপর ওরা একটা রেস্টুরেন্টে এসে বসলো পিৎজার অর্ডার করে। এমা বলল, আমি ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি, অনেক দুঃখী। এই দেশে ভেবেছিলাম বিয়ে করে সেটেল হব, কিন্তু সেটা হলো না। রুবা অবাক হয়ে বলল, তুমি কোন দেশ থেকে এসেছো? এমা বলল, আমি এসেছি আফ্রিকা থেকে। তাই নাকি? তুমি এসেছো নাকি তোমার পূর্বপুরুষেরা এসেছিল এখানে? এমা হেসে বলল, আমি আসিনি, আমার পূর্বপুরুষরাই এসেছিল। তাই নাকি? তো মাঝে মাঝে আফ্রিকাতে যাও না? এমা বলল, যেতে পারি যদি সঙ্গে কেউ থাকে। রুবা বলল, আমাকে নেবে? এমা হেসে বলল, তুমি যদি যেতে চাও অবশ্যই তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, একদিন সময় করে তোমাকে আমি নিয়ে যাব আমাদের দেশে। দেখবে ওখানে আমার পূর্বপুরুষেরা কত কষ্ট করে থাকে। এমা বলল, তুমি তো অনেক লাকি, এই দেশে থাকছো। এই দেশটা তো অনেক সুন্দর। এমা বলল, হ্যাঁ, এখানে যেমন ইচ্ছা তেমন চলা যায়, সত্যিই অসাধারণ। রুবা বলল, আমি বাচ্চা চাচ্ছি, কিন্তু কিছুতেই কনসিভ করছি না। সমস্যাটা আমার হাজবেন্ডের, ডাক্তার বলেছে। এমা হেসে বলল, সেই ব্যবস্থাও আমি তোমাকে করে দিব। তা কিভাবে? এমা বলল, এখানে একটা নিগ্রো বন্ধু আছে আমার, অনেক মহিলা তার কাছ থেকে সন্তান নিয়েছে। রুবা অবাক হয়ে বলল, কি বলছো তুমি? এটা তো রীতিমতো বাজে কথা। আরে তাতে কি হয়েছে? তোমার একজন বাচ্চা দরকার, তোমার হাজবেন্ড দিয়ে না হলে কি হবে? এরকম তো ব্যবস্থা আছে। রুবা বলল, আমি টেস্ট টিউব বেবি নিব। টেস্ট টিউব বেবির দরকার নেই, আমার ফ্রেন্ডের সাথে তুমি থাকবে, তাহলেই কনসেপ্ট করবে। ওর কাজটাই এরকম। অবশ্য ওকে কিছু টাকা দিলে অনেক খুশি হবে। রুবা আমতা আমতা করে বলল, আমি বাংলাদেশের মেয়ে, এই ধরনের কথা ভাবতেও পারি না। প্লিজ এমা, তুমি আমাকে ক্ষমা করো। এমা হেসে বলল, এটা তো কোনো ব্যাপারই না, তুমি শুধু শুধু এটাকে অন্যরকমভাবে দেখছো। রুবা বলল, আমার জীবন থাকতেও আমি এই কাজ করতে পারবো না। এমা বলল, ঠিক আছে, তাহলে নিঃসন্তান থেকে যাবে। রুবা বলল, সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাহেন তো আমার কোলজুড়ে সন্তান আসবে। এমা এরপর থেকে রুবার সাথে আর সম্পর্ক রাখেনি, চলে গিয়েছিল তার মতো করে। রুবা বলেছে মনে মনে, তোমার মতো মেয়ের আমার দরকার নেই, তুমি একটা খারাপ মেয়ে, আমি ভুল করে তোমার সাথে মিশেছি, হয়তো তোমার সাথে মিশে আমার জীবনটাই শেষ হয়ে যেত। জবটাও আর করেনি শেষ পর্যন্ত, রুবা ছেড়ে দিয়েছিল, কারণ এমার দেয়া জব সে কখনোই করবে না। আমি আমার লেখা ছোট গল্প সিঙ্গেল মাদার পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।